মাত্র আর কিছুদিন পরেই চলে আসছে মাহে রমজান। আর মাহে রমজান মানেই তো ইবাদতের মাস। আর এই ইবাদতটা যেন আমরা সঠিকভাবে করতে পারি তার জন্যই কিছু কাজ আগে থেকেই করে নেওয়াটাই ভালো। সময়টা কিন্তু অনেক অংশেই বেঁচে যাবে। তার জন্য টুকিটাকি আমি কিছুটা কাজ আগে থেকেই করে কমিয়ে রাখছি। এতে করে আমার ইবাদতে কিছুটা হলেও সময় সাশ্রয়ী হবে। প্রথমে দেখতে পাচ্ছেন একটা প্লেটে আমি ডাল নিয়ে নিচ্ছি। সবগুলো ডালই আমি হাফ কেজি পরিমাণে নিয়েছি। প্রথমে নিয়েছি আমি বুটের ডাল, মুসুরির ডাল, এরপরে দিয়ে দিব আমি মাসকলাইর ডাল। আর মাসকলাইর ডালটা বাজার থেকে কিনে এনে আমি একটু হালকা টেলে দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এরপরে দিচ্ছি খেসারির ডাল। আর সবশেষে দিয়ে দিব আমি আতপ চাল। যে চালটা আমরা পিঠা তৈরি করি সেই চালটা এর মধ্যে দিয়ে দেব। ৪ ধরনের ডাল এবং চাল দিয়ে আমি পেঁয়াজু তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। ইফতারিতে যদি পেঁয়াজও না থাকে তাহলে তো ইফতারি হয় না। এরকম একটা ব্যাপার-স্যাপার আমাদের বাঙালিদের মনে ধারণা। তাই বাসায় কিন্তু সবাই পেঁয়াজু খুবই পছন্দ করে। এজন্যই আমি সব ধরনের ডাল এবং চাল নিয়েছি। এগুলো খুব ভালো মানের হতে হবে। বাজার থেকে কেনার সময় অবশ্যই ভালো কিনা সেটা লক্ষ্য করে নেবেন। খেসারির ডালটা এবং এই চালটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আপনার পেঁয়াজুকে ৪ থেকে ৫ ঘন্টা মুচমুচে করে রাখার জন্য কিন্তু এই খেসারির ডাল এবং এই আতপ চালটা খুবই ইম্পর্ট্যান্ট। তাই এই দুটো অবশ্যই দিতে হবে। এখন সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর সবকিছু মিশিয়ে নিয়ে এরপরে হচ্ছে খুব সুন্দর মতো কড়া রোদে দিতে হবে ১ দিন। যাতে করে ১ মাসের জন্য এই ডালগুলো কোনো ফাঙ্গাস না ধরে বা এর মধ্যে কোনো পোকা জন্ম না নিতে পারে। আপনার ডালটা যদি খুব সুন্দর মতো শুকানো থাকে তাহলে কিন্তু কোনো নষ্ট হওয়ার চান্স থাকে না। এজন্য সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে একটা রোদে দিয়ে দেবেন। এই যে দেখুন আমি রোদ দিয়েছি। রোদে দেওয়ার পরে হচ্ছে একটা জারে সংরক্ষণ করে রাখবেন। এখন এখান থেকে কিছুটা পরিমাণে ডাল, চাল সবকিছু আমি নিয়ে নিচ্ছি। ৪ থেকে ৫ দিনের মতো যতটা পরিমাণে পেঁয়াজু আমি তৈরি করব সেই পরিমাণে আমি নিয়ে নিচ্ছি। ৩ থেকে ৪ কাপ ডাল চাল মিশ্রণটা নিয়ে নিচ্ছি। নিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো ১ ঘন্টার জন্য। ১ ঘন্টা ভিজিয়ে রাখার কারণে কিন্তু এগুলো দেখুন ফুলে ডাবল হয়ে যাবে। তাই আগে থেকেই ভিজিয়ে রাখতে হবে। ১ ঘন্টা পরে দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এর কারণে কিন্তু এটা বাটতে বা ব্লেন্ড করতে ততটা সময় লাগে না। আপনারা পানি ঝরিয়ে বেটে নেবেন। পাটায় বেটে নিলেও হবে, আবার আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। এই যে দেখুন আমি আধা ভাঙা করে বেটে নিয়েছি। এটা একদম মিহি করা যাবে না। যদি আধা ভাঙা করেন তাহলে পেঁয়াজুগুলো খুবই ক্রিস্পি হয়। তাই আধা ভাঙা করে এভাবে বেটে আমি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। আর এটা দিয়ে কিন্তু ৩ থেকে ৪ দিন বা ৫ দিনের মতো হয়ে যাবে। এরপরে নিচ্ছি আমি কাঁচামরিচ। এখানে হাফ কেজির মতো কাঁচামরিচ আছে। এগুলো খুব সুন্দর মতো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে হচ্ছে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে নেওয়ার পরে এটা আমি সংরক্ষণ করব। দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়ে গিয়েছে। সারা রমজান মাসের জন্যই আমি কাঁচামরিচটা পেস্ট করে নিলাম। আর কাঁচামরিচ পেস্ট দিয়ে আমি ছোলা ভুনা, পেঁয়াজু, বেগুনি এগুলো তৈরি করে থাকি। শুকনো মরিচে কিন্তু অনেকেরই কিন্তু গ্যাসের সমস্যা হয়, তাই এভাবে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। এরপরে শেয়ার করব হচ্ছে আদা রসুন। আদা রসুনটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রান্নার উপকরণ। কারণ আদা রসুন ছাড়া কোনো কিছুই হয় না। তাই আমি আজকে ১ কেজি পরিমাণে আদা এবং ১ কেজি পরিমাণে রসুন নিয়েছি। এগুলো সম্পূর্ণ ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অর্ধেকটা পরিমাণ আমি পলিথিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি আর অর্ধেকটা পরিমাণে এখন আমি ব্লেন্ড করে নেব। আপনি যদি রোজার আগে এই কাজটা করে রাখতে পারেন তাহলে কিন্তু হাতের অনেকটা অংশে কাজ, সময় সবকিছুই বেঁচে যাবে। দেখুন ব্লেন্ড করে নিয়েছি। আর এইভাবে সম্পূর্ণ ব্লেন্ড করে নিয়ে তারপরে হচ্ছে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দেই। আর এই সংরক্ষণ করার যে এতটা পরিমাণে দেখছেন এটা দিয়ে কিন্তু আমার মিনিমাম ১০ দিনের মতো হয়ে যাবে। আপনার পরিবারে যদি সদস্য সংখ্যা কম থাকে তাহলে তো ১৫ দিনের মতো হয়ে যাবে। এভাবে ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করে সময় অবশ্যই বাঁচিয়ে রাখছি। দেখতেই পারলেন বন্ধুরা আজকে ৩ টে উপকরণের টিপস আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এইভাবে যদি আপনি সংরক্ষণ করেন এগুলো কিন্তু একদমই নষ্ট হবে না আর অনেকটা অংশেই সময় বেঁচে যাবে। আজকের টিপসগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।